4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের শীর্ষ স্থানীয় 6 শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিয়েছে। প্রথম দিন 2টি ট্র্যাকে হচ্ছে অনুষ্ঠান। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এবং এই বিষয়ে আমাদের সাথে আরো বিস্তারিত জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সম্মেলনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে? যদি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 উপলক্ষে যে 3 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে, তার প্রথম দিন আজকে। এবং এই সম্মেলনকে কেন্দ্র করে প্রায় 50টি দেশের যারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছেন সেই প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন ব্যক্তি এবং প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং সেই সংখ্যা প্রায় 550 বেশি সংখ্যক প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা আজ বিনিয়োগের এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবং এই বিনিয়োগ সম্মেলনটি মূলত কিন্তু আজকে যে প্রথম দিন, সেই প্রথম দিনও সমান্তরালভাবে প্রায় 3-4টি অনুষ্ঠান হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যেখানটিতে রয়েছি সেখানে স্টার্টআপ বিজনেসের ক্ষেত্রে যারা বিনিয়োগ করবেন তাদের নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিনিয়োগে আকৃষ্ট করা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু চট্টগ্রামের আনোয়ারা এবং কোরিয়ান ইপিজেড সহ বিভিন্ন যে অর্থনৈতিক অঞ্চলগুলো করা হয়েছে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য, সেই অঞ্চলগুলো কিন্তু বিদেশি যারা বিনিয়োগকারীরা এসছেন সেই বিনিয়োগকারীদের ঘুরে দেখানো হচ্ছে এবং তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো রাখা হয়েছে ভবিষ্যতের বিজনেস ব্যবসা বাড়িয়ে তোলার জন্য, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে তুলে ধরা হচ্ছে। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ তার যে উপদেষ্টা পরিষদ বারবার একটি কথা বলে আসছিল যে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার একটি লক্ষ্য রয়েছে সরকারের। এবং এই সরকারের যেই বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে যে গড়ে তোলার প্রচেষ্টা, সেই গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেই কিন্তু এই বিনিয়োগ সম্মেলনকে ধরা হচ্ছে। এবং এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের যেই সব খাতগুলোতে ব্যবসায় এখনো বিনিয়োগ করার সুযোগ রয়েছে এবং বিদেশিদের আকৃষ্ট করার জন্য তাদের নিরাপত্তা, তাদের লজিস্টিক সাপোর্ট সহ বিভিন্ন ধরনের সাপোর্ট যাতে নিশ্চিত করা হয় সেই বিষয়গুলোকে তাদের আশ্বস্ত করা হচ্ছে যে এই বিনিয়োগের বাংলাদেশ যে বিনিয়োগের জন্য এখন উপযোগী, যথেষ্ট উপযোগী এবং লাভজনক একটি অবস্থা বিনিয়োগকারীরা তাদের ব্যবসা করতে পারবেন এবং সেই পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা হয়েছে। এটি কিন্তু মূলত এই 3 দিনের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের মধ্যে দিয়ে জানান দেওয়া হবে বিদেশি যারা বিনিয়োগ রয়েছেন এই বিনিয়োগ সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশে যারা এই বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছেন তাদের মধ্যে যারা আসছেন এবং বিডার তথ্য অনুযায়ী বিনিয়োগ সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, বহুজাতিক কোম্পানি স্যামসাং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংজুলি, কাপড়ের ব্র্যান্ড জিওডার্নো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কলিন মেলভিল কেনেডিকারি এবং এছাড়া এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এবং এইসব ব্যক্তির পাশাপাশি আরো কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিনিয়োগ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে এবং বিশ্বের বেশ কিছু বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিও আসবে এই সম্মেলনে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক বি ক্যাপিটাল, মালয়েশিয়া, হংকং ভিত্তিক গোবি পার্টনার্স, কনজাংশন ক্যাপিটাল, মার্কোর মতো প্রতিষ্ঠানগুলো রয়েছে। তো
এই সম্মেলনের মধ্য দিয়ে আসলে মূলত যেই বিষয়টি জানানো হচ্ছে যে বাংলাদেশের যে সামনের 5 বছর 10 বছর কিংবা আরো সামনের যে সময়গুলোতে যে বাংলাদেশের যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে এবং বিনিয়োগকারীদের যে একটি পরিবেশ নিশ্চয়তা দেওয়া, সেই নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের যে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি পরিবর্তন আনার প্রচেষ্টার অংশ কিন্তু বাংলাদেশের এই বিনিয়োগকারীদের এখানে সম্মেলনের মাধ্যমে তাদের সেই পরিবেশগুলো নিশ্চিতের মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের ঢাকার বাইরে কিন্তু একাধিক অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে এবং সম্মেলনের প্রথম দিন বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড এবং মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হবে। আর আগামীকাল নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের ব্যবস্থা থাকবে। কারখানার জন্য যাদের জমি প্রয়োজন মূলত তাদেরই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে নেওয়া হবে এবং সম্মেলনে দেশি বিদেশি সেরা বিনিয়োগকারীদের মোট 5টি শ্রেণীতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবারের সম্মেলনে। এছাড়া দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা করে আসছেন এমন একজন বিদেশি ব্যবসায়ীকে সম্মাননা প্রদানের পাশাপাশি নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করা হবে এবং পাশাপাশি একই সময়ে স্টার্ট আপ ও বিভিন্ন বাণিজ্য সংগঠন নিয়ে নেটওয়ার্ক সেশন অনুষ্ঠিত হবে, যেটি আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি যে স্টার্ট আপ বিজনেসের সাথে যারা জড়িত তাদের অভ্যন্তরীণ যে যোগাযোগ, সেই যোগাযোগটি নিশ্চিত করার একটা প্রচেষ্টা আমরা দেখব এই সম্মেলনের মধ্য দিয়ে। এবং এদিকে বিডার পক্ষ থেকে কিন্তু যেটি জানানো হয়েছে যে 5 থেকে 10 বছর পর বিনিয়োগে বাংলাদেশে কি ধরনের সুযোগ সুবিধা থাকবে সেই বার্তা দিতে চায় দেশি বিদেশি উদ্যোক্তাদের এবং তারা সশরীরে এসে সেই বাস্তবতা নতুন বিনিয়োগে বাংলাদেশের অবস্থান উপলব্ধি করার সুযোগ পাবে এই আয়োজন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।